عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان হযরত আব্দুল্লাহ ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইলাতুন নিসফ মিন শাবানের যখন দিনের যখন সূর্য ডুবে যায়, রাত যখন শুরু হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি জমিনের সৃষ্টির বুকে সকল সৃষ্টির উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি নজর ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই সময়ে নিসফ মিন শাবান, যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বোঝানো হয়েছে, 14 তারিখ দিবাগত রাতকে বোঝানো হয়েছে। রহমতের দৃষ্টি দেওয়ার পরে কি হয়? বিশ্বনবী বলেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি দিয়ে তার সকল বান্দাদেরকে, জামি'i খালকিহি সকল সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তার মানে যত সৃষ্টি আছে সবাইকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। আমরা কি ওই সৃষ্টির মধ্যে নাই? আছি? বিশ্বাস আছে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। তার মানে হাদিস দিয়ে বোঝা গেল ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ পাক যত সৃষ্টি রাজি আছে সবাইকে কি করে দেন? ক্ষমা করে দেন। কোন রাতে? শবে বরাতের রাতে। সোজা ভাষায় বলেন শবে বরাতের রাতে। কোন রাতে? শবে বরাতের রাতে আল্লাহ পাক কি করে দেন? সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। তাহলে আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে আমরা শবে বরাত মানিয়ে না, আছে না? শবে বরাত মানে না, কয় শবে বরাত বেদাত। আরে ভাই বেদাত বলেন, এই হাদিসটা 8 জন সাহাবী বর্ণনা করছেন। আপনি হাদিস খুলে দেখেন, 8 জন সাহাবী এই হাদিসকে বর্ণনা করেছেন, যেটাকে সহিহ বলা হয়েছে হাদিস। শবে বরাতের ক্ষেত্রে একটাই সত্য দলিল, সেটা হলো এই হাদিস। একটা হাদিস সহিহ, সেটাই হলো এই হাদিস। 8 জন সাহাবী বর্ণনা করেছেন হাদিসটি। সম্মানিত ভাইয়েরা আমার, সকল সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, কিন্তু হাদিসের শেষ অংশ 2টা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করেছেন। তার মধ্যে একটা হলো ইল্লা লিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিক তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন। যারা মুশরিক, যারা শিরকি কাজ করে, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর 2 নাম্বার হলো আও মুশাহিন, যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষে ভরপুর, আল্লাহ পাক ওই বান্দাদেরকে, বান্দীদেরকে ক্ষমা করবেন না। আর একটু জোরে বলেন। কয় শ্রেণী এখানে? 2 শ্রেণী ব্যক্তিকে। তার মানে বিশ্বনবী বললেন শবে বরাতের রাতে সকল বান্দা বান্দীদেরকে ক্ষমা করবে, কিন্তু কয় শ্রেণী? 2 শ্রেণী ব্যতীত। এখন একটু চিন্তা করেন, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত রহমতপূর্ণ একটা রাত, সেই রাতে সকল বান্দা বান্দীদেরকে ক্ষমা করবে যারা শিরকি কাজ করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আর যারা হিংসা বিদ্বেষ নিয়ে ঘোরা করে, যারা হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন করে, আল্লাহ পাক এই 2 শ্রেণী ব্যক্তিকে ক্ষমা করবেন না এত বরকতপূর্ণ রাতে। তাহলে এই 2টা রোগ নিয়ে আলোচনা করা দরকার আছে না? আজকে সময় হবে না, যেহেতু আমরা আগামী জুমায় পাচ্ছি এবং রাতেও আলোচনা হবে এখানে, আমরা পরবর্তী জুমায় এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আরেকটি হাদিস, যেটাকে হাসান বলা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান তার মানে দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, শাবানের মধ্য রজনীতে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরু ফিহা লাইলাতি জামিআন ইবাদিহি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই ইবনা হরফে মুশাব্বাবিল ফিল ব্যবহার করে। এতটাই গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক, নিশ্চয়ই আল্লাহ পাক ইয়াগফিরু, ক্ষমা করছে এবং করবে, ফিহা লাইলাতিন, এই রাতের মধ্যে, জামিআন ইবাদিহি, আল্লাহ পাকের যত বান্দা বান্দি আছে সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আর একটু জোরে বলেন। এই হাদিসের মধ্যে আরো 2টা শব্দ যোগ করেছেন বেশি, তার মধ্যে নাম্বার 1 একটা হলো ইল্লা মুশরিক,
যে ব্যক্তি শিরক করবে তাকে ক্ষমা করবেন না। আও মুসাহিন, যে ব্যক্তি হিংসা বিদ্বেষ লালন করবে তাকে ক্ষমা করবেন না। 3 নাম্বার হলো আও কাতিলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করে দেয়, ফাঁসিতে ঝুলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক এই বরকতপূর্ণ রাতেও ক্ষমা করবেন না। 4 নাম্বার হলো আও জানিন, যে ব্যক্তি জেনা ব্যভিচার করে, জেনার সাথে জড়িত, আল্লাহ পাক তাদেরকেও এই রাত্রিতে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ, কালকে কর। তাহলে যারা জেনা ব্যভিচার করে, যারা পরকিয়া করে, হারাম রিলেশনের সাথে যারা জড়িত, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। এখানে কয় শ্রেণী পাইলেন? 4। পূর্বের হাদিসে 2, আর এখানে 2 জন যোগ করছেন। একটা হলো অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে তাদেরকে ক্ষমা করবেন না। আর যে ব্যক্তি জেনা ব্যভিচার করে, এই জেনা ব্যভিচার করনেওয়ালা ব্যক্তিদেরকে, বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন